বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রশিক্ষণ বারুইপুরে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রশিক্ষণ শিবির হলো বারুইপুরে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস ফর ডিফারেন্টলি অ্যাবেলড দপ্তরের উদ্যোগে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মূল স্রোতে ফেরাতে এই প্রশিক্ষণ শিবির হয় বারুইপুর ফুলতলা ৩ নম্বর গেটে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে। ডক্টর এমআই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারুইপুর ২৪ ঘন্টা বারুইপুরে এই প্রথম। ডায়ালিসিস, CARM উইথ ফ্ল্যাট প্যানেল, মেডিক্লেম, ক্যাশলেস, লেজার সার্জারি, ICU পরিষেবা। আমাদের নার্সিংহোমে মাত্র 50 টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়। ঠিকানা বারুইপুর যোগীবরতলা নিয়ার PC সরকার হাউস। মোবাইল নম্বর 9475332013 অথবা 9091593335। অনুষ্ঠানের মূল পরিচালনায় ছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি 15 থেকে 50 বছর বয়সে প্রতিবন্ধী মানুষদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, রেজিস্ট্রেশন সহ মূল্যায়ন শিবির হয়। বারুইপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে প্রায় 55 জন প্রতিবন্ধী এই শিবিরে অংশগ্রহণ করেন। সমাজ উন্নয়ন কেন্দ্রের কনভেনার কল্লোল ঘোষ বলেন, অস্থি সংক্রান্ত সমস্যা, ক্ষীণ দৃষ্টি ও শোনা কথা বলা অক্ষম ব্যক্তিদের জন্য কম্পিউটার, টেলারিং ও কার্পেন্টিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 1 বছরে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের শেষে তাদেরকে শংসাপত্র ও স্টাইপেন্ড দেওয়া হবে। সেই সঙ্গে প্রশিক্ষণরত প্রতিবন্ধী মানুষদের চাকরির সুযোগ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, আগামী মাস থেকে অফিসের প্রশিক্ষণ শিবির পূর্ণরূপে শুরু করা হবে। মূলত যারা অর্থোপেডিক, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড এবং যাদের মধ্যে স্পিচ অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ডনেস আছে, তাদের কি করে সমাজের মূল স্রোতে আনা যায়, তাদের ট্রেনিং দেওয়া এবং 6 মাস অথবা 1 বছরের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করা। সেই জন্যই আমরা আজকে একটা স্ক্রিনিং ক্যাম্প করছি। এটাকে এক কথায় বলা হচ্ছে রেজিস্ট্রেশন কাম এভলিউশন ক্যাম্প। এটা করছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস ফর ডিফারেন্টলি অ্যাবেলড বলে এক সংস্থা, ভারত সরকারের, তাদের মাধ্যমেই প্রোগ্রামটি হচ্ছে। এরা আমাদের বিভিন্ন স্তর থেকে এসছে, বারুইপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে, বারুইপুর মিউনিসিপ্যালিটি থেকে, বজবজ থেকে এসছেন এবং জয়নগর ব্লক থেকেও এসছেন। মেন স্ট্রিমিং হয়ে যাবে, এরা কাজও পাবে এবং ট্রেনিং চলার শেষে ওরা সার্টিফিকেট পাবে, স্টাইপেন্ড পাবে। আর কোনো কোম্পানিতে ঢুকতে পারবে বা এরকম ধরনের কিছু? এটা মেনলি সেলফ এমপ্লয়েডের দিকেই তাকানো হচ্ছে এবং কোম্পানির কথাও ভাবা হচ্ছে, কারণ আমাদের এখানে শেখানো হবে কম্পিউটার ট্রেনিং, আমাদের শেখানো হবে এখানে সেলাই প্রশিক্ষণ। ফলে এই দুটোর মাধ্যমে ওরা জীবনে দাঁড়াতে পারবে হোপফুলি। আপনার নাম? আমার নাম কল্লোল ঘোষ, সমাজ উন্নয়ন কেন্দ্র জেনারেল সেক্রেটারি। খুব ভালো আছে, আমাদের এদের সাথে পুরোনো যোগাযোগ আছে বছর 2005 সাল দিয়ে। আর আমাদের অফিসে আছে ওই যে শর্টলেক সেক্টর 5-এ। তখন যে আমাদের মানে বাচ্চাদের রেজিস্ট্রেশন করা, ওদের ক্যারিয়ার কাউন্সিলিং গাইডেন্স দেওয়া, ট্রেনিং করা, জব ফেয়ারে ওদেরকে ইনভাইট করা, এই ধরনেরই যে আমাদের মেন অবজেক্টিভস আছে ওইটাকে আমরা করে এসেছি, এদের সাথে জড়িত কি মূলত প্রতিবন্ধীদের জন্য এটা কি? হ্যাঁ, মূলত আমাদের অফিসটাই মূলত প্রতিবন্ধীদের জন্য আছে, যে 1975 দিয়ে আছে, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর আমরা যত NGO আছে পশ্চিমবঙ্গের সবার সাথে জড়িত হয়। ওদের যে প্রতিবন্ধীরা আছে ওদের ফিল্ডে ওদের রিহ্যাবিলিটেশনের জন্য, ওদের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করেছি। মূলত এখানে আজকে যে শিবির হচ্ছে সেটা কী উপর হচ্ছে? এখানে সব জায়গায় যাওয়ার একটা উদ্দেশ্য থাকে কি, মানে ওদের একটা অ্যাওয়ারনেস হোক। অনেক বাচ্চারা যে থাকে মানে কোনো কোনো ফেসিলিটি কোনো কারণে যেতে পারে না, বা ওরা কোনো রুরাল এরিয়াতে থাকে বা আসতে পারে না বা কম আসা যাওয়া থাকে, আমাদের উদ্যোগটা এই এরিয়ার যত মানে প্রতিবন্ধীরা আছে এদের দিয়ে আমরা আসি। আর ওদের যে গভর্নমেন্টের যে স্কিমস আছে বা অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, কাউন্সিলিং গাইডেন্স আছে, গভর্নমেন্টের কী ফেসিলিটিজ আছে, এইসব যে জিনিস আছে যত ডিটেলস 1 by 1 ক্যান্ডিডেটকে মানে বলা হয়, ইভেন ওদের গার্জিয়ানকে বলা হয়, যাতে কি ওরা ওই ফিল্ডে নিজেকে মানে আগে বাড়িয়ে রাখতে পারে। মূলত কী ফ্যাসিলিটির কথা এদেরকে বলা হয়েছে?
এখানে আছে যেমনি একটা ট্রেনিং, সব থেকে মেন জিনিস ট্রেনিং আছে। কারণ কিসের উপর সেটা? মাধ্যমিক পড়ে নেওয়ার পরে একটা চাকরির ব্যাপারটা খুব বেশিও থাকে না। আর এমনি মানে 10 পাস করার পরেও চাকরি আছে। 12 পাস করা যদি কম্পিউটার হয়ে গেল বা ওর উপরে ডিটিপি হয়ে গেল, ওই ক্ষেত্রে মহিলাদের যদি দেখা যায় তো ডাইরেক্ট তো টেলারিং ওদের তো জব ওরিয়েন্টেড ওইটা নেই, কিন্তু একটা স্বাবলম্বী হওয়ার জন্য ওই জিনিসটা শিখে নিলে প্রতিবন্ধী মহিলারা ওরা নিজের একটা গ্রুপে বসে মানে একটা কাজ করতে পারে, ডেলি বেসিসে ওরা কিছু আর্ন করতে পারে। তো যে যেমনি থাকে প্রতিবন্ধী বয়স, পড়াশোনা, ওর ইন্টারেস্ট, ওর মতনই আমরা ওকে কাউন্সিলিং বা গাইডেন্স দিই। আর যত স্কিল থাকে ওর সম্বন্ধে ব্রিফলি ওদেরকে গাইড করা হয়, ওরা ওইভাবে ওরা নিজের লাইফটাকে একটা মানে ফাইনাল মানে ওই জিনিস মানে ওইদিকে নিয়ে যায়। আপনার নাম ডেকে আশিস কুমার বাবু, ডেকে দিয়েছে। रिहेबिलिटेशन ऑफिसर। आज हमारा रजिस्ट्रेशन कैंप था, जिसमें कि हम लोग यहाँ पे जितने भी बच्चे आए हैं उनका रजिस्ट्रेशन करके अपना एक नोट कर लेंगे, फिर उनको काउंसलिंग करके उनके लिए क्या बेनिफिट है, उनके लिए क्या उचित है वो बताकर उनका काउंसलिंग किया जाए। और बाकी हमारी जो फैसिलिटी, हमारे सेंटर क्या फैसिलिटी देता है, क्या क्या उनके लिए है, वो सब उनको बताएंगे। कौन से बच्चा यहाँ पे आया है? यहाँ पे जैसे कि लोकोमोटिव डिसेबिलिटी हो गया, ऑर्थोपेडिक हो गया, हियरिंग हैंडीकैप होगा, ये सब बच्चे हैं। उसका ऊपर क्या शिविर, उसके ऊपर क्या शिविर चल रहा था? हाँ, निगरानी शिविर का आयोजन किया गया था ताकि उनको काउंसलिंग करके बताया जा सके उनके लिए क्या क्या प्रोग्राम चल रहा है। आपका नाम और हमारा नाम पवन मौर्य है, हम रिहेबिलिटेशन काउंसलर। आपका एनजीओ का नाम क्या है? हम गवर्नमेंट ऑफिसर, सेंट्रल गवर्नमेंट मिनिस्ट्री ऑफ लेबर एंड एम्प्लॉयमेंट, नेशनल करियर सर्विस सेंटर फॉर डिफरेंटली लेबर।